আসসালামাইকুম। আমি ডাক্তার নাইম বিনতে রহিম, সহকারী অধ্যাপক গাইনি এবং অবস। আমরা আজকে বন্ধ্যাত্ব চিকিৎসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিটা কখন করা হয়, কিভাবে করা হয়, কেন করব, এর পার্শ্ব প্রতিক্রিয়া, এর সুবিধা অসুবিধা, এসব নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি কখন করা হয়? মাসিকের সাধারণত 9ম থেকে 10ম দিনে করা হয়। এটা কিভাবে করা হয়? সাধারণত আমরা জরায়ুর মুখে একটি ক্যাথেটার দিয়ে দিই এবং কিছু স্যালাইন আমরা পুশ করি। তারপরে আলট্রাসোনোগ্রাফি মেশিনের মাধ্যমে আমরা দেখি যে টিউব দুটা খোলা আছে কিনা। এছাড়া জরায়ুর ভিতরের ক্যাভিটির ভিতরে কোনো প্রবলেম আছে কিনা, যেমন ফাইব্রয়েড, পলিপ, কোনো অ্যাডিশন কিংবা কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি যেমন ইউনিকর্নয়েড, বাইকর্নয়েড, সেপ্টেড ইউটেরাস, এইসব স্ট্রাকচারাল প্রবলেমগুলো আমরা দেখে নিতে পারি। স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি আমরা কেন করি? এটা আসলে একটি টিউব টেস্ট। আমাদের জরায়ুর দুই দিকে দুইটি টিউব থাকে। এই টিউবের নিচে দুইটি ডিম্বাশয় থাকে। ডিম্বাশয় থেকে প্রতি ঋতুচক্রের মাঝামাঝিতে ডিম্বাণু বেরিয়ে এসে ওভারির গা ফাটিয়ে পরিণত হয়ে সেটা বের হয়ে আসে এবং সেটা টিউব নিজের দিকে টেনে নেয়। সেই সময় যদি স্ত্রীর শরীরে স্বামীর বীর্য থাকে এবং সেখান থেকে স্পার্ম যাত্রা শুরু করে এই টিউবের এত লম্বা পথ পার হয়ে সেটা ডিম্বাণুকে ফার্টিলাইজ করতে পারে, তাহলেই সেখান থেকে তৈরি হয় ভ্রূণ এবং সেই ভ্রূণটি আবার এই টিউবকে পার হয়ে জরায়ুর মধ্যে প্রথিত হলে তখনই একমাত্র প্রেগনেন্সি হওয়া সম্ভব। এই টিউবে যদি কোনো সমস্যা থাকে বা টিউবটি যদি ব্লক থাকে তাহলে এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন সম্ভব নয়। এজন্য রোগীরা বছরের পর বছর নানা ধরনের ওষুধ খেয়ে থাকেন, ইনজেকশন নিয়ে থাকেন, কিন্তু তারা সাকসেস হতে পারছেন না। তাহলে আমরা বোঝা যাচ্ছে যে টিউব টেস্টের কতটা প্রয়োজনীয়তা। এখন আমরা জানি নানাভাবে টিউব টেস্ট করা যায়। এর মধ্যে এক ধরনের টিউব টেস্ট আছে হিস্টেরোসালফিনজোগ্রাম, যেটাতে আমরা ডাই দিয়ে এক্সরে করে দেখি টিউব দুটি খোলা আছে কিনা। এছাড়া ল্যাপারোস্কোপির মাধ্যমেও আমরা দেখে নিতে পারি টিউব খোলা আছে কিনা। উন্নত বিশ্বে এয়ার কন্ট্রাস্ট সোনো সালফিনজোগ্রাফি নামে একটি টেস্ট আছে, ওনারা ওটা করে দেখেন টিউব খোলা আছে কিনা। কিন্তু আমাদের দেশে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি খুবই কম খরচে এবং ব্যথাহীনভাবে আউটডোর প্রসিডিউর হিসেবে করে থাকি। এই টেস্টের সুবিধা অসুবিধা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমরা এখন জেনে নিই। সুবিধা হচ্ছে, আমরা সাধারণত স্যালাইনটা যখন ইউটারাসের ভিতর পুশ করি তখন টিউবের মধ্যে যদি কোনো মিউকাস প্লাগ থাকে সেটা সরে যায়। এতে কি হয়, ন্যাচারালি প্রেগনেন্সিটা সম্ভব হয়। এছাড়া এটা অপারেশন নয়, এটা আউটডোর প্রসিডিউর। এখানে তেমন কোনো ব্যথাই পাওয়া যায় না। রোগীরা যেদিন আসে সেদিনই বাসায় চলে যেতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া বলতে তেমন কিছুই নেই। সামান্য কিছু স্পটিং হতে পারে, সামান্য ক্র্যাম্পিং পেইন হতে পারে। এছাড়া মাঝে মাঝে কিছুটা ইনফেকশনের চান্স থাকে, যেটা আমরা ওষুধ দিয়ে নির্মূল করতে পারি। তাহলে আপনারা এখন থেকে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি নিয়ে কোনো ধরনের ভ্রান্ত ধারণা নিয়ে থাকবেন না, কোনো ধরনের ভয় পাবেন না। আপনার ডাক্তার যখনই আপনাকে সাজেশান দিবে তখনই আপনি এই টেস্টটি করবেন। কেয়ার স্পেশালাইজড হসপিটালে প্রতিদিনই এই টেস্ট করা হয়। সেবা গ্রহণের মাধ্যমে মাতৃত্বের স্বাদ গ্রহণ করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।